এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। এতক্ষণে তোমরা বুঝে গেছো যে আজকের ব্লগটা কিসের উপরে। আমি আমার বিয়ের সোনার গয়না একদম রেডি করে নিয়ে বসে আছি তোমাদের সবার সাথে শেয়ার করব বলে। তো সব কিছুই যখন শেয়ার করা হয় তাহলে বিয়ের গয়না কেন না। তো এটা ভেবেই আমি আজকে আমার বিয়ের গয়নাগুলো তোমাদের সাথে শেয়ার করব উইথ ওয়েট। তো ব্লগটাকে স্কিপ না করে একদম পুরোটা দেখতে থাকো। তো চলো বেশি বকবক না করে স্টার্ট করা যাক। গোল্ড কালেকশন আজকে আমি দেখাচ্ছি, মানে আমার বিয়ের দিন আর আমার রিসেপশনের দিন আমি যেগুলো পরেছিলাম সেগুলো গিফট পারপাস। আমি আরও অনেক গয়না পেয়েছি গিফট হিসাবে, তো সেগুলো কিন্তু আজকে দেখাচ্ছি না, সেগুলো অন্য কোনো একটা ব্লগে দেখানোর চেষ্টা করব। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে কমেন্টে জানাবে, অবশ্যই অন্য কোনো ব্লগে দেখাবো। তো চলো স্টার্ট করা যাক, ছোট থেকে বড়োর দিকে যাচ্ছি। একদম ফার্স্টে আমি দেখাচ্ছি একটা সুন্দর ছোট্ট একটা কানের, খুব লাইট ওয়েটের একটা কানের। এটা আমার ফুলসজ্জার দিন ওই বাড়ি থেকে আমার মা আমাকে পাঠিয়েছিল। তো এটা হচ্ছে ডিজাইনটা হচ্ছে এরকম, তো একদম লাইট ওয়েট। এটা হচ্ছে 1 গ্রাম 250 মিলিগ্রাম ওয়েট আছে, খুব সুন্দর। আমার কানে অলরেডি যেহেতু একটা কানের আছে, আমি কানেরটা পরছি না। তো নেক্সট আমি দেখাচ্ছি, এটার মধ্যে আছে একটা আংটি। এটাও মা আমাকে দিয়েছিল পরার জন্যে। তো আমার যা প্রফেশন নার্স হওয়ার জন্যে আমি আংটিটা সবসময় ক্যারি করি না খুব একটা। তো এটা আরেকটা আংটি, এটার ওয়েট আছে 2 গ্রাম 750 মিলিগ্রাম। তো নেক্সট আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমার পলা বাঁধানো। তো এটা স্পেশাল, কারণ কি এইটা আমি আমার বিয়ের জন্য এটা হচ্ছে আমার ফার্স্ট গয়না, মানে এই গয়নাটা আমি ফার্স্ট বানিয়েছিলাম। তো এটা হচ্ছে আমার পলা বাঁধানো ব্রেসলেট পলা যেটাকে বলে, এটা সেইটা। তো এটার ওয়েট আছে 4 গ্রাম, অ্যাপ্রক্স 4 গ্রাম মতো, আমার এক্স্যাক্ট ওয়েটটা মনে নেই। তো এইটা হচ্ছে এটা, সামনের দিকটা পুরো একটা লতা আর ফুল আছে, আর পেছনের দিকটা জাস্ট এরকম ছোট ছোট ফুল আছে। নেক্সট হচ্ছে আমার শাখা বাঁধানো আছে। এই শাখা বাঁধানোটা ডিজাইনটা একটু তোমরা দেখো, এটা হচ্ছে একটা ময়ূরের ডিজাইন, এখানে পুরো তারের কাজ আছে, আর এইখানে ছোট্ট ছোট্ট বল দেওয়া আছে, আর পুরোটা কিন্তু একদম ভরাট সোনার কাজ আছে। এই শাখা বাঁধানোটা আমাকে দিয়েছিল হচ্ছে দাদা। এটা আমার বিয়েতে এটা আমাকে গিফট করেছিল। এটা বৌদিও পছন্দ করেছিল, এই ডিজাইনটা আমিও পছন্দ করেছিলাম। এই শাখা বাঁধানোটার ওয়েট আছে 7 গ্রাম অ্যাপ্রক্স, আমার এক্স্যাক্ট আমার মনে নেই। দাদা তুমি যদি ভিডিওটা দেখো না তো কমেন্টে জানিয়ে দিও, আমার এক্স্যাক্টটা মনে নেই। বা বৌদি তুমি যদি জেনে থাকো তুমিও অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো এটা রাখছি। নেক্সট আমার যেটা গয়না দেখাবো সেটা হচ্ছে আমার লোহা বাঁধানো। তো এই লোহা বাঁধানোটা হচ্ছে একটা ব্রেসলেট লোহা বাঁধানোর ডিজাইন। এখানে একটা তারের কাজ আছে, এখানে একটা ফুলের সুন্দর কাজ আছে। তো এই লোহা বাঁধানোটা, আর এখানে একটা ছিলাইয়ের কাজ আছে সুন্দর। এই যে আমি মুভ করার সময় তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না। এটা দিয়েছিল মা, এই বাড়ির মা আমাকে এটা গিফট করেছিল। এটা হচ্ছে মানে এই বাড়িতে আসার সময়, মানে বউয়ের মুখ দেখার পরে যে গিফটটা করে সেটা এটা ছিল আমার। তো কেমন লাগলো অবশ্যই জানিও। এই ডিজাইনটা আমার প্রচন্ড পছন্দের। তো তোমাদের কার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। নেক্সট আমি যেটা দেখাবো তো সেটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে একটা চূড়ের ডিজাইন। এই যে চূড়ের ডিজাইনটা তোমরা খুব ভালো করে দেখো। এটা হচ্ছে একটা মানে ছিলাইয়ের কাজ আছে, পুরো একদম ঠাসা কাজ আছে। এই চূড়টা দীপ নিজে পছন্দ করেছিল আমার জন্যে, আর মা তো পছন্দ করেই ছিল, আর আমারও খুব পছন্দ। এই চূড়টা কিন্তু ওয়ান পিস চূড়, কেউ চাইলে ডবল পারচেজ করতে পারবে। ডিজাইনটা দেখো কতটা সুন্দর।
তো এটার ওয়েট আছে অ্যাপ্রক্স 22 গ্রাম মতো। পরবর্তীকালে এরকম আরেকটা আমার বানানোর ইচ্ছা আছে, কোনোদিন যদি টাকা পয়সাই কুলাতে পারি তো সেদিনকে এরকম আরেকটা বানিয়ে দিবা, ঠিক আছে? বানিয়ে দিবা তো? একদম। তো নেক্সট আরেকটা, সেটা হচ্ছে আমার বালার ডিজাইন। এটা হচ্ছে দুই দিকে দুই রকম মুখের কাজ আছে, একটা হচ্ছে মানে গোল আর একটা এরকম মানে 6 কোণা টাইপের একটা ডিজাইন আছে, আর পুরো বালাটাতে এরকম কাজ আছে। এটা কিন্তু একদম লাইট ওয়েটের বালা, এটা গালা ভরা একটা বালার ডিজাইন। আমি বিয়েতে এটা নিয়েছিলাম ওই বাড়ি থেকে। তো এইটার ওয়েট আছে 22 গ্রাম, অ্যাপ্রক্স 22 গ্রাম, কিছুটা বেশি হতে পারে, কম না, অ্যাপ্রক্স 22 গ্রাম মতো, ঠিক আছে? লাইট ওয়েটের মোটামুটি এটা। তো এবার যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে আমার আংটি ডিজাইন। তো এটা হচ্ছে আমার আর দীপের পছন্দের। অলরেডি আমি একটা শর্টস আপলোড করেছি এই আংটিটা ক্লোজ নিয়ে, কেউ চাইলে ওটা দেখতে পারো। ডিজাইনটা দেখো, এটা হচ্ছে একটা ফুল কি আংটি বলে, শুয়োপোকা আংটি মনে হয় বলে এটাকে। তো সেই আংটি ডিজাইন, এই জায়গাকার কাজটা খুব সুন্দর। এটা কিন্তু এরকম চেন সিস্টেম আছে, এটাকে যাতে আঙুলে পড়লে প্রবলেম না হয়। আমি এটাকে পরছি, এটা আমার খুব প্রিয় একটা ডিজাইন, প্রিয় একটা কালেকশন। তো এটা আমি পরেই নিচ্ছি, তোমরা দেখো, না পরলে আংটিটা বুঝতে পারবে না ঠিকঠাক। এই যে, তো এইটার ওয়েট আছে কত দিন? 8 গ্রামের একটু বেশি। 8 গ্রামের একটু বেশি আছে এটার ওয়েট। খুব সুন্দর আংটিটা। এটা আমাকে দীপ গিফট করেছিল কিছুদিন আগেই। আমি এটার উপরে শর্টস দিয়েছিলাম। এটা হচ্ছে আমার ফুলসজ্জার আংটি। নেক্সট আমি দেখাচ্ছি আমার বিয়ের কানের। আমি বিয়েতে কানবালা নেব না ঝুমকো নেব কনফ্লিক্টে ছিলাম। আমার অলরেডি একটা ভিডিও আপলোড করা আছে যেদিন আমি আমার গয়না পারচেস করতে গেছিলাম। তো সেই দিন আমি খুব কনফিউশনে ছিলাম, তো তারপরে আলটিমেটলি আমি ঝুমকোটাই নিয়েছি। তো এইটা হচ্ছে ঝুমকোটার ডিজাইন। এই যে, এটা হচ্ছে ঝুমকোর ডিজাইনটা, সরি, এই যে বেশ বড় কিন্তু ঝুমকোটা। আর এটার ওয়েট আছে 11 গ্রাম, অ্যাপ্রক্স 11 গ্রাম মতো। তো আমি তখন একটু কনফ্লিক্টে ছিলাম যে কানবালা নেব না ঝুমকো নেব। কানবালাটা না একটু এখন উঠলো, তারপরে আমার মা বললো যে একটু সাবেকি ব্যাপার থাকবে ঝুমকো নিলে। আমিও ভাবলাম ঠিক আছে, বিয়েটা তো একটা সাবেকি ব্যাপার থাকে, তো আমি ঝুমকোটাই নিয়েছিলাম। তো ওটার ওয়েট ছিল 11 গ্রাম। ডিজাইনটা ভালো লাগলে অবশ্যই জানিও, আমার কিন্তু খুব পছন্দের একটা ডিজাইন এটা। নেক্সট আমি দেখাচ্ছি, এটা হচ্ছে খুলতে পারছি না, এটা হচ্ছে আমার মানতাসার ডিজাইন। মানতাসাটা একটু ক্লোজে দেখো, খুব নিখুঁত কাজ আছে। এইটা হচ্ছে পুরো একদম তারের কাজ আছে, আর এখানে পুরো ঠাসা কাজ আছে। খুব ইউনিক একটা কালেকশন। আমি কিন্তু আমার মানতাসার জন্য দুটো ডিজাইন দেখেছিলাম, দুটো ডিজাইন দেখেই আমার এটা পছন্দ হয়ে গেছিলো। তো আমি নেক্সট আর কিচ্ছু দেখিনি, আমার এত পছন্দ হয়েছিল মানতাসাটা। আমি সমস্ত গয়না, আমার ওবাড়ির সমস্ত গয়না মজুমদার জুয়েলার্স থেকে নিয়েছিলাম, তো বেথুয়াডহরিতে। তো ওই কাকুকে আমি বলি, কাকু আর আমাকে একটাও দেখাতে হবে না, আমি এটাই নেব। তো এটাই আমি পারচেস করেছিলাম। এটা হচ্ছে এইদিকে ওই মাছের আঁশের মতো দেওয়া আছে। এই জিনিসটা পরলে না, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এই জিনিসটা পরলে না পুরোপুরি মানে এই জায়গাটা পুরো একদম ভরাট হয়ে থাকে এই ডিজাইনটার জন্যে। আর এই জায়গাটার কাজটাও প্রচণ্ড সুন্দর, একদম নিখুঁত কাজ। তো এটা আমার মানে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট একদম। তো এটার ওয়েট ছিল 14 গ্রাম অ্যাপ্রক্সিমেটলি। তো এক্স্যাক্ট ওয়েট আমার মনে নেই, তো মোটামুটি 14 গ্রাম মতো ছিল এটাতে। তো নেক্সট পারচেস আমি দেখাচ্ছি তোমাদেরকে। নেক্সট হচ্ছে এবার আর কি আছে দেখি। এবার হচ্ছে একটা চিকের দেখাচ্ছি, চিকের কালেকশন। তো এইগুলো কিন্তু এখন খুব ট্রেন্ডে চলছে। এটা হচ্ছে একটা সেই পার্লের চোকার যেটাকে বলে,
তো এই চোকারটা আমাকে এই বাড়িতে মেজমামি দিয়েছিল। তো এইটার ওয়েট কত আছে আমি জানি না, মেজমামি এটাকে যেহেতু গিফট করেছিল আমাকে, ওটার ওয়েট আমি বলতে পারবো না, তাই জন্যে সরি। তো এটার ডিজাইনটাও খুব সুন্দর, বিশেষ করে এই নিচের এই ঝালোর পোর্শনটা আমার খুব পছন্দ। আর এখানে দুটো এই একটা ডিজাইনের মধ্যে একটু ছিলাইয়ের কাজ আছে। এই জিনিসটা কিন্তু এখন বেশ ট্রেন্ডি। তো এই পারচেসটাও আমার প্রিয় একটা বেশ কালেকশনের মধ্যে একটা। নেক্সট আমি দেখাচ্ছি আমার বিয়ের যেটা আমার নেকলেসের ডিজাইন ছিল সেটা। ডিজাইনটা দেখো, এটা হচ্ছে একদম নিখুঁত একটা ডিজাইন। এই যে এখানে একটা ছোট্ট একটা মানে একটা পাতের ডিজাইন করা আছে, আর এইখানে ডিজাইনটা খুব সুন্দর। এটাও আমার মজুমদার জুয়েলার্স থেকে নেওয়া। তো এই হারটা হচ্ছে আমার পছন্দ করা ওখান থেকে। তোমরা যারা আগের ব্লগটা দেখেছো অলরেডি 10K ভিউজ হয়ে গেছে ওই ব্লগটাতে। তো ওই ব্লগটাতে কিন্তু আমার এই ডিজাইনটা আছে। তো এটা একটু দেখো, পেছনের ক্যামেরাম্যান আর কি পোক্ত না, তাই তো, তাই জন্য একটু কনফিউশনে আছি আমি। এই যে এটাকে আমি একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এটা হচ্ছে আমার বিয়ের নেকলেস, আমার ওই বাড়ি থেকে এই নেকলেসটা দেওয়া হয়েছিল। এটার ওয়েটও মনে হয় 13 বা 14 গ্রামের মতো আছে, কিন্তু এক্স্যাক্ট ওয়েট আমার মনে নেই। তো এটা ছিল ওই পারচেসটা। আর নেক্সট আমি দেখাচ্ছি আমার চিক। তো এটা হচ্ছে একটা চিকের কালেকশন। এই যে সরি, এই ডিজাইনটা হচ্ছে খুব কমন একটা ডিজাইন, কিন্তু আমার খুব ভালো লাগে ডিজাইনটা। তো এইটা আমাকে আমার মেজমা গিফট করেছিল বিয়েতে। তো এটার ওয়েট আমার জানা নেই, আমি বলতেও পারবো না। তো এই ডিজাইনটা একটা হচ্ছে ময়ূরের ডিজাইন, তার সাথে এখানে ছোট ছোট চেন দেওয়া আছে ছোট্ট, আর এই দিকে যেটা কাজ সেটা। তো এই ডিজাইনটা হচ্ছে একটা দা জনপ্রিয় জুয়েলার্সে এই ডিজাইনটা কিন্তু ফার্স্ট আমি দেখেছিলাম। তারপরে ডিজাইনটা আমার বেশ ভালোও লেগেছিল। এই ময়ূরটা কিন্তু ছোট বড় সব রকমেরই এই মানে চোকারের ডিজাইনে দেখা যায়। তো আমারটা ছোটোর মধ্যেই ছিল, কিন্তু ওয়েট আমার মনে নেই, বলতে পারবো না। এটাও আমি তোমাদের পরেই দেখাচ্ছি। সেকেন্ড না হলে বলবে, হ্যাঁ ঠিকঠাক পড়া হচ্ছে কিনা সেটা বল। ঠিক আছে, আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আর একটা নেকলেসের ডিজাইন। এটা আমাকে আশীর্বাদে আমার এই বাড়ির মা আমাকে গিফট করেছিল, মানে আমার শাশুড়ি মা। এটা হচ্ছে এই বাড়ি থেকে দেওয়া হয়েছিল। তো ডিজাইনটা দেখো কতটা নিখুঁত ডিজাইন। এটা ছোট ছোট বল দেওয়া আছে, আর এখানে বেশ বড় বড় ডিজাইন একটা করা আছে। এর মধ্যে কিন্তু আবার ছিলাইয়ের কাজও আছে, আর নিচের ডিজাইনটাও খুব সুন্দর। মানে এই নেকলেসটা এমন একটা কালেকশন, এটা পরলে আর গলায় কিছুর দরকার নেই, এতটা সুন্দর। তো এটার ওয়েট ছিল 20 গ্রাম। এটা আমি এই বাড়ি থেকে নেওয়া হয়েছিল, কিন্তু আমি গেছিলাম যখন নেওয়া হয় জিনিসটা। তো এটার ওয়েট হচ্ছে 20 গ্রাম। তো এটাও আমি একটু পরে দেখাচ্ছি, দেখো একটু ক্লোজ দেখো জিনিসটাকে। খুব সুন্দর একটা কালেকশন, এটা আমার খুব পছন্দের। এই নেকলেসটা বেশ পছন্দের একটা কালেকশন। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এই কালেকশনটা হচ্ছে খুব সুন্দর একটা কালেকশন। আমি যে দোকানে এটা বানিয়েছিলাম, এটা হচ্ছে আমার বড় যে হার হয় সেটার কালেকশন। তো এটা আমি বানিয়েছিলাম মজুমদার জুয়েলার্সে। আমি কাকুকে একটা ডিজাইন দেখিয়ে, খুব সম্ভবত দ্য জুয়েলারি গার্ডেনের একটা ডিজাইন দেখিয়ে আমি বলেছিলাম আমার এক্স্যাক্ট এটাই চাই।
তো কাকু অ্যাজ ইট ইজ যা ছিল ওটাকেই বানিয়ে দিয়েছিল, কিন্তু একটু লাইট ওয়েটের মধ্যে ওটাকে নিয়ে এসেছিল। তো আমি ফার্স্টে বলছিলাম যে না এটা ভালো হবে কি না, একটু কনফিউশনে ছিলাম, কিন্তু আমি এটা দেখার পরে আমি বলি যে না, এর থেকে ভালো কালেকশন আর হতেই পারে না। এটা আমার মানে সব থেকে প্রিয়, আমার বিয়ের সব কালেকশনের মধ্যে এটা সব থেকে প্রিয়। এটা কিন্তু একদম লাইট ওয়েটের মধ্যে, একদম লাইট ওয়েটের মধ্যে যারা মানে বড় মালা কিনতে চাইছো, সবার পক্ষে তো সম্ভব হয় না যে সোনার পেছনে প্রচুর টাকা খরচ করবে। তো লাইট ওয়েটের মধ্যে যারা মানে গয়না কিনতে চাইছো এরকম বড় মালা, তাদেরকে বলি এটার ওয়েট আছে 25 থেকে 26 গ্রামের মধ্যে। তো এটা কিন্তু প্রচণ্ড লাইট ওয়েটের, কাকু আমাকে বানিয়ে দিয়েছিল। তো এটা আমার সব থেকে পছন্দের গয়না। তো সব গয়না অলরেডি আমি পরে নিয়েছি, সব বলতে আমার গলার গয়নাগুলো। তো কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আরেকটা কথা বলে রাখি, বিয়েতে না প্রচণ্ড বাজেটিংয়ের একটা ব্যাপার থাকে, সব দিকে খরচ সব কিছু মেনটেন করার পরে সোনার গয়নার পেছনে কত টাকা খরচ করব সেটার একটা বাজেটিং থাকেই, সবার বিয়েতে থাকে। তো আমার বাজেট যেরকম ছিল সেই অনুযায়ী আমার কালেকশন ছিল এগুলো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্টে জানিও। নেক্সট আমি বিয়ের গিফট যেগুলো পেয়েছি তাহলে অবশ্যই তোমাদের সাথে ডিজাইনগুলো শেয়ার করব। গিফটও কিন্তু আমি বিয়ের গিফট অনেকই পেয়েছি। তো তোমরা যদি বলো, তো সবকিছু তো সবসময় বাড়িতে অ্যাভেলেবেল থাকে না, ওগুলোকে লকার থেকে কালেক্ট করে নিয়ে তারপরে দেখাতে হবে। তো তোমরা যদি বলো অবশ্যই সেটা আমি করবো। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ভালো থেকো, মজা করো। টাটা।